এবার প্রায় 20 জন ইউটিউবারের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন নায়িকা বুবলি। তবে কেন এই সিদ্ধান্ত, আসেন বিস্তারিত আলোচনা করা যাক। দর্শক শ্রোতা, নায়িকা বুবলি বলেছেন তার নামে বেশ কিছুদিন ধরে দেখতেছেন যে বেশ কয়েকজন ইউটিউবার তার নামে উল্টাপাল্টা কথাবার্তা, আজে বাজে কথাবার্তা, বানোয়াট কথাবার্তা, অরুচিকর কথাবার্তা বলে ভিডিও তৈরি করতেছে। মানে যেগুলো কথা মিথ্যা, যে কাজগুলো তিনি করেন নাই সেই কাজগুলোকে সামনে এনে, সেই জিনিসগুলোকে সামনে তুলে এনে ইউটিউবাররা ভিডিও করতেছে। এক কথায় অরুচিকর কথাবার্তা বলে অরুচিকর ভিডিও তৈরি করতেছে, যার কারণে নায়িকা বুবলি বিষয়গুলো দেখার পর অনেকটাই ক্ষিপ্ত হয়ে যান। আর তাই তো তিনি সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ ডায়েরি করার জন্য। তবে ভাই একটা কথা বলি, আসলে আমরা ইউটিউবার, হ্যাঁ আমরা ভিডিও তৈরি করবো, ঠিক আছে, ভালো কথা। তাই বলে কি মানুষের নামে মিথ্যা কথা বলবো? তাই বলে কি মানুষের নামে উল্টাপাল্টা বানোয়াট অরুচিকর কথা বলবো? এটা কি আমরা করতে পারি? কেন করবো? সামান্য ভিউয়ের কারণে কেন আমরা এগুলো করবো ভাই? উনি একজন পাবলিক ফিগার, উনি একজন সেলিব্রিটি পারসন, তাই বলে কি ওনাকে নিয়ে আমরা অরুচিকর কথাবার্তা থাম্বনেলে লিখবো, বলবো? কি দরকার ভাই? আপনি ভালো ভিডিও করলে, আপনার ভিডিও দর্শকরা পছন্দ করলে আপনার ভিডিও এমনিতেই ভিউ হবে, ঠিক আছে? এভাবে মিথ্যা প্রচার করে, এভাবে মিথ্যা অপবাদ দিয়ে বা এইভাবে উল্টাপাল্টা বানোয়াট ভিডিও তৈরি করে কোনো লাভ নেই, ঠিক আছে? এইখান থেকে সামান্য কয়েকটা ভিউ পাবেন, এই ভিউ দিয়ে ইনকাম করবেন, স্বাভাবিক কথা। তাই বলে কি একজন মানুষকে বাজেভাবে প্রেজেন্ট করবেন? এটা তো আপনাদের অধিকার না ভাই। আমি অ্যাজ এ ইউটিউবার হিসেবে বলতেছি, হ্যাঁ আমিও কিন্তু একজন ইউটিউবার, আমিও কিন্তু ইউটিউবে ভিডিও তৈরি করি, যেটা আপনারা ইউটিউবে দেখতেছেন, ঠিক আছে? তো মূলত কথা হলো এটা যে আপনারা ভিডিও তৈরি করবেন কারো সম্পর্কে মিথ্যা কথা বলে নয়, কারো সম্পর্কে আজে বাজে কথা বলে নয়, বানোয়াট কথা বলে নয়। তো দর্শক শ্রোতা, আমি নিউজ দেখলাম, নিউজ পোর্টালে দেখলাম, হ্যাঁ, আর বেশ কিছুজন ইউটিউবারের বিরুদ্ধে মামলা করেছে। তাদের নামের কয়েকটা লিস্ট আমি পেয়েছি, যেগুলো আমার পাশে দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা সেই নামগুলো পড়তে পারেন। তো দর্শক শ্রোতা, যখন দেখলাম যে নায়িকা বুবলি ইউটিউবারদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন, তাই নিউজটি পড়ার পর আমি দেখলাম যে তিনি এভাবে কথা বলতেছেন, তার নামে অরুচিকর কথাবার্তা, অরুচিকর ভিডিও তৈরি করেছেন, যার কারণে তিনি ইউটিউবারের জন্য সাধারণ ডায়েরি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তো যার কারণে ভিডিও করার জন্য বসে বললাম যে আসলে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার জন্য নায়িকা বুবলি মামলা করতে যাচ্ছেন, সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নিয়েছেন। আর এটাও বলার জন্য যে আমরা যেন কারো সম্পর্কে মিথ্যা কথা বলা বা মিথ্যা বানোয়াট অরুচিকর কথাবার্তা যেন আমরা না বলি। দেখেন, বর্তমান শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে কিন্তু ইউটিউব, ফেসবুক তোলপাড়, হ্যাঁ। তবে এখানে কথা হলো নায়িকা বুবলিও কিন্তু শাকিব খানকে নিয়ে তেমন কিছু বলে নাই, অপুও কিন্তু তেমন কিছু বলে নাই। তারপরে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন বুবলি, মুখ খুললেন অপু বিশ্বাস, এরকম কিন্তু হাজার হাজার ভিডিও আছে। তো ভাই কি দরকার মানুষের সামনে হাইলাইট হওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য, তা আবার মিথ্যে কথা বলে কোনো মানে আছে? তো ভাই আমরা যেন এসব থেকে বেরিয়ে আসতে পারি, হ্যাঁ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমরা যেন সত্য নিউজ শুনে সত্যের প্রচার করার চেষ্টা করি, হ্যাঁ। তো দর্শক শ্রোতা, নায়িকা বুবলি কতটুকু কাজটা ঠিক করলো ইউটিউবারদের বিরুদ্ধে মামলা করার মানে ক্ষেত্রে আর কি, তো অবশ্যই কিন্তু আপনারা মতামত জানাবেন, হ্যাঁ। আর পুরো ভিডিওটি দেখার পর আপনারা কি বুঝতে পারলেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো আসেন ভিডিওটি আমরা এখন শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।